একটা ট্রেডিং সিস্টেম ডেভেলপ করা এবং তার উপর অটল থাকা কঠিন ধৈর্যের প্রয়োজন ভাই। সেটা বিশেষ করে আমি আজকে বুঝতে পেরেছি। যদিও আমি একটা সিস্টেম ফলো করি, কিন্তু দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে সেই সিস্টেম আমি ব্রেক করে ফেলি, সেই সিস্টেমে আমি অটল থাকতে পারি না। পরে গিয়ে আমি নিজেই বলে যাই যে আমি আসলে কোন সিস্টেমে ট্রেড করি বা কোন সিস্টেমে আমার ট্রেডিং সিস্টেম যেটা। দেখা যাচ্ছে আমি র্যান্ডমলি ট্রেড করা শুরু করি, ভুল হয়ে যায়, আমার লস হয়ে যায়। সো আজকে যেটা আমি সকালে একটা ভিডিও আপলোড করেছি, সেটা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে জানানোর জন্য শর্ট ভিডিও করছি। এটা হচ্ছে সকালে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি বলেছিলাম ওই ভিডিওতে 3354-তে আসলে আমরা বাই করব। এটা হচ্ছে আমার সিস্টেম। আমার সিস্টেমে এখানে আসলে আমি বাই করব, এছাড়া আমি বাই করব না। তখন মার্কেট অনেক উপরে ছিল, প্রায় 100 পিপস মতো উপরে ছিল। সো আমি ভিডিওটা আপলোড করার পরই মার্কেট 3355-র কাছাকাছি চলে আসছে। আমি বাই লিমিট দিয়েছিলাম, কারণ আমি একটু কাজের কারণে আনঅ্যাক্টিভ ছিলাম। সো আমি জানতাম যে মার্কেট যদি এখানে আসে তাহলে এন্ট্রি মিস হয়ে যাবে। আমি বাই লিমিট দিয়েছি 3355-তে। কিন্তু মার্কেট কী করলো জানেন? মার্কেট 3355.5 থেকে, অর্থাৎ 5 পিপস উপর থেকে মার্কেট চলে গেছে। লিমিট অর্ডারটা এক্সিকিউট হয় নাই। কেমন লাগে বলেন? 60 পিপস অলরেডি প্রফিটে রান করতেছে এখন, যেটা আমার এক্সিকিউট হয় নাই। সো এই সময়টাতে নিজেকে কন্ট্রোল করা আরও বেশি কষ্ট। দেখা যাবে যে আপনি যেখান থেকে বাই করতে চাচ্ছেন কিংবা বাই লিমিট দিছেন, ওইখানে আসছে একটুর জন্য, এটা এক্সিকিউট না হয়ে 100 পিপস উপরে চলে গেছে। তখন আপনার মাথার মধ্যে একটা পেইন সৃষ্টি হবে যে এতক্ষণ ধরে এত কষ্ট করে এই সেটআপটার জন্য বসেছিলাম, একটুর জন্য আমি আনঅ্যাক্টিভ ছিলাম, ম্যানুয়ালিও নিতে পারি নাই, এটা একটুর জন্য এক্সিকিউটও হয় নাই, এটা উপরে চলে গেছে। এই সময় যেটা আমরা করি অনেক সময়, সেটা হচ্ছে ওই উপরে উঠে যাওয়ার পর মনে হয় মার্কেট আর তো নিচে আসবে না, যেখানে আসার কথা সেখানে তো চলে আসছে, আর তো নিচে আসবে না। সো এখন যেখানে আছে ওইখান থেকে একটা বাই করে ফেলি। সো পরে দেখা যায় যে আবার সে জায়গায় চলে আসছে। অর্থাৎ আপনি এখন অ্যাসেলটা দিচ্ছেন, যে জায়গায় এন্ট্রি ছিল আপনার এন্ট্রি প্ল্যান, তার নিচে অ্যাসেল। আগে ছিল ওই জায়গায় এন্ট্রি, তার নিচে অ্যাসেল। এখন ওই জায়গায় হয়েছে অ্যাসেল, এন্ট্রি হয়েছে আরও উপরে। এখন পরে মার্কেটটা আবার চলে আসছে, আপনার অ্যাসেল হিট হয়ে গেছে। এখন কী হলো? আপনার সাইকোলজি নষ্ট হয়ে গেল। আপনি এখন আবার চিন্তা করছেন, মার্কেট আমি যেখান থেকে নিতে চাইছিলাম সেখানেই ঘুরে ফিরে আবার চলে আসলো, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। মার্কেট উপর থেকে এন্ট্রি নিলাম, অ্যাসেল হিট হয়ে গেল। সো এই জন্য বলতেছি, একটা সিস্টেম ডেভেলপ করা এবং তার উপর অটল থাকা অনেক কঠিন ধৈর্যের একটা বিষয়। এটা ধৈর্য রাখতে হবে। অনেক সময় একটা এন্ট্রির জন্য 2 দিন 3 দিন অপেক্ষা করতে হবে, কিন্তু ধৈর্য যদি আপনি ধরতে পারেন, ওই 3 দিনের প্রফিট 1 দিনেই পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে, আমি নিজে এখন সেই সমস্যার মধ্যে অবস্থান করছি বলে আমি এই ভিডিওটা করছি, যাতে করে আপনারা শিখতে পারেন। সো আপনার সিস্টেমে আপনি এন্ট্রি পাইলে নেবেন, আদারওয়াইজ নেবেন না। ধৈর্যের পরিচয় দিবেন। আশা করছি হয়তো কোনো এক সময় একটা এন্ট্রি মিস হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনি একটা সফল ট্রেডিং সিস্টেমে নিজেকে ডেভেলপ করতে পারবেন। ম্যাক্সিমাম টাইম আপনার টার্গেট হিট হবে, এবং এতে করে আপনার সাইকোলজি ঠিক থাকবে, আপনার আফসোস হবে না। দেখেন, এন্ট্রিটা না নিলে আপনার কোনো লস হচ্ছে না, কিন্তু ভুল জায়গায় এন্ট্রি নিলে কিন্তু আপনার লস হতে পারে। সো নিজের অ্যাকাউন্ট সেফ রাখা, লস থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাও একটা প্রফিটের অংশ। এটা সাইকোলজিক্যাল দিক থেকে আপনাকে স্ট্রং করবে। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আপনারা যে বিষয়টা শিখতে পারলেন এই ভিডিও থেকে, সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট সেটআপ বা সিস্টেম ওইখানে না আসা পর্যন্ত অপেক্ষা করবেন। ওইখানে এসে যদি এক্সিকিউট না হয়, মার্কেট উপরে চলে গেছে, ওইখান থেকে বাই করবেন না। আবার আসলে নেবেন, আদারওয়াইজ নেবেন না। এটা এই ভিডিও থেকে শিক্ষণীয় বিষয়, যেটা আমি বুঝতে পারছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনি লাইক দিলে ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটা আরও অনেক মানুষের সামনে নিয়ে যাবে। সেক্ষেত্রে যারা এই বিষয়টাকে আপনি যেটা শিখছেন, তারাও এটা শিখতে পারবে। আর যদি কমেন্ট করতে পারেন আরও ভালো, এটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।